সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার এই রেসিপি দেখছেন, সম্পূর্ণ রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতে দেখতে পাচ্ছেন এখানে আমি একটি বাটি নিয়েছি। বাটিতে 3 টেবিল চামচ দিয়ে দিয়েছি টক দধি। এখন দিয়ে দেবো আমি মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি রেগুলার পিস করে কেটে ধুয়ে ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী সাইজ করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে এটাকে ভালোভাবে মেখে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। ভালোভাবে মাখাতে হবে। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। এই তো 1 ঘন্টা পরে চলে আসলাম। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। এখানে আমি রান্নার সয়াবিন তেল দিয়েছি এবং ঘি দিয়েছি। ক্যামেরা অন করার আগে ঘিটা গলে গিয়েছে, তাই আপনারা দেখতে পাননি। এখানে ঘিও দিয়েছি এবং রান্নার সয়াবিন তেলও দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব। এই তো দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। তো এই মুরগির কোরমা, ব্রয়লার মুরগির কোরমাটা আপনারা সাদা ভাত, পোলাও, পরোটা, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবেন। এটা অনেক মজার। আমার এই রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করে দেখবেন। এই তো পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে। সেই তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ এবং দারুচিনি। দিয়ে এটাকে আমি ভেজে নিব হালকা। ভেজে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি ভেজে নিচ্ছি। ভেজে এখানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। তো আদা রসুনের পেস্ট 1 টেবিল চামচ। এখানে কিন্তু বেশি মশলা দেওয়া যাবে না। কোরমায় বেশি মশলা বরং স্বাদ নষ্ট করে ফেলে। কিন্তু কোরমায় অল্প মশলা দিবেন, তাহলে কোরমাটা খেতে ভালো লাগবে। যেহেতু এখানে আমরা বাদাম বাটা ব্যবহার করব, টক দধি ব্যবহার করব, তারপরে ব্যবহার করব আপনার দুধ, সেক্ষেত্রে এখানে মশলার পরিমাণ কম দিতে হবে। তো আদা রসুনের পেস্ট দিয়ে আমি ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি ব্লেন্ডার ধুয়ে কিছুটা পানি। এখন দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা এবং কিশমিশ বাটা। আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টক দধি। এর আগেও কিন্তু আমরা টক দধি ব্যবহার করেছি মুরগিটা মাখার সময়। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো এবং 1/2 চামচের কম আমার নিজের হাতে তৈরি করা গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব। এই তো ভালোভাবে কষিয়ে আমি সেই মেখে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। আমি সবসময় আমার ভিডিওতে বলি আপনারা মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন, তাহলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। তো এই তো আমি ঢেকে রেখেছি। একটু পর আমি এটা কিন্তু আমি একদম মাঝারি হিট থেকে একটু কমে রেখেছি, ধরতে পারেন লো হিটই রেখেছি। রেখে তো মাংসটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো এখানে মাংস থেকে যে পানিটা বেরোচ্ছে সেটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিচ্ছি, অন্য কোনো পানি এখানে দিইনি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি তরল দুধ। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, নাহলে প্যাকেটের কেনা দুধও দিতে পারেন। আমি কিন্তু ডিপ্লোমা ফুল ক্রিম পাউডারকে 4 টেবিল চামচ ডিপ্লোমা ফুল ক্রিম পাউডারকে পানির সাথে মিশিয়ে, গরম ফুটন্ত পানির সাথে মিশিয়ে দিয়ে দিয়েছি। তারপরে কিন্তু দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, আপনারা দেখতে পেয়েছেন। তারপরে দিয়ে দিয়েছি আমি কিন্তু চিনিটা, যেহেতু আমরা এখানে কিশমিশ বাটা দিয়েছি, চিনিটা আপনারা চেক করে দিবেন। এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং দিয়ে দিচ্ছি আবার 1 টেবিল চামচ পরিমাণ ঘি। আর এই পর্যায়ে কিন্তু লবণটা চেক করে নেবেন। লবণটা চেক করে এখানে লবণ অ্যাড করে দিবেন। আমার লবণ দেওয়ার প্রয়োজন হয় না, যেহেতু মাখানোর সময় আমি বেশি পরিমাণে লবণ দিয়েছি, এর জন্য আমাকে আর দ্বিতীয়বার লবণ দিতে হয়নি। এই তো এভাবে তৈরি করে নেবেন। ঝোলটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী রাখতে পারেন, যতটুকু ঝোল খেতে চান। এই তো রেডি হয়ে গেল আমার মজাদার কোরমা রেসিপি। ধন্যবাদ সবাইকে।